আজকে চলে এসেছি মোমোর একটা নতুন, না ঠিক নতুন না, রিনচেন্স মোমো তো তোমাদের সবারই জানা। তো আজকে চলে এসেছি রিনচেন্স মোমোর কালীঘাটের ব্রাঞ্চটা, আমাদের ওখানে খাওয়া হয়নি, তো ওই জায়গাটা এক্সপ্লোর করতে চলে এসেছি। আর ভাবলাম যখন এসেছি তখন তোমাদের সাথে শেয়ারও করে দিই, ভিডিও একটা করেই নিই। তো চলো, আজকে আমি তো এসে গেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। তো বেশি কথা বাড়াবো না, চলো যাওয়া যাক। অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, কোজি একটা অ্যাম্বিয়েন্স। নিচেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে 10 জনের মতো। আমি নিচে বসিনি, ওপরে উঠে এসেছি। আর উপরে মোটামুটি 30 জনের কাছাকাছি এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো আমি তো আমার খাবারগুলো অর্ডার করে ফেলেছি। খাবার আসুক ততক্ষণ তোমরা এই পুরো অ্যাম্বিয়েন্সটা আর মেনুকার্ডের টিপসগুলো একবার দেখে নেবো। এসে গেছে। আর এটা আমি ফার্স্টে অর্ডার করেছিলাম হচ্ছে এখানকার স্পেশাল চিকেন রোজ মোমোটা। এটা এক প্লেটে 5 পিস আছে, আর এটার প্রাইস নিয়েছে 250। তো চলো খেয়ে দেখা যাক কেমন। এই মোমোটার সাথে দু রকমের ডিপ দিয়েছে, একটা গ্রিন চাটনি দিয়েছে আর একটা রেড চিলি সস যেটা থাকে মোমোর সাথে সেইটা দিয়েছে। তো চলো এটা খেয়ে দেখা যাক এটা কেন এখানে স্পেশাল। এই হচ্ছে মোমোর সাইজ, আমরা এটা দেখে নিই। সেভাবে রোজে দেওয়ার মানে চেষ্টা করা হয়েছে, তাই জন্য বোধহয় নাম রোজ মোমো। তো আমি একবার ভেঙে দেখলাম। ভেতরে চিকেনের স্টাফিং তো যথেষ্ট আছে, আর বাইরের এই আউটার লেয়ারটা ময়দার, এটা খুবই পাতলা। খেয়ে দেখি কেমন। ফার্স্টে আমি এই সসটা দিয়ে ট্রাই করি। ভালো, ঠিকঠাক খেতে, মানে যেরকম মোমো হয় সেরকমই, এক্সট্রা কিছু না। তো এবার গ্রিন চাটনিটা দিয়ে একবার ট্রাই করবো। গ্রিন চাটনিতে ধনে পাতা ফ্লেভারটা সব থেকে বেশি পাচ্ছি, আর এটা একটু বেশি স্পাইসি। রেড যে চাটনিটা, সরি রেড চিলি যে সসটা, এটা একটুখানি ট্যাঙ্গি ফ্লেভার আছে, একটুখানি মিষ্টি মিষ্টি। এটা দিয়ে আমরা সব নর্মালি খেয়ে থাকি, মানে স্ট্রিট স্টাইল মোমোগুলোতে যেরকম খেয়ে থাকে, খুব স্পাইসি সেরকম না, ওটা একটু ডিফারেন্ট, বাট ভালো খেতে। আমার এটা বেসিক্যালি যেটা মনে হলো সেটা হচ্ছে ফ্রাই, মানে জুসি ব্যাপারটা মোমোর মধ্যে নেই। আর একটু ওভার প্রাইস লাগবে, 5 পিস এই জিনিস ওভার প্রাইস লাগবে। ঠিক আছে, আমার তো এই রেড সসটা নিয়ে খুব ভালো লাগছে, পিকচারটা অনেক বেশি। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে মোমোটা স্টাফিংটা, মানে মোমোটা দেখতে এতটা বড়, মোমোটা স্টাফিংটা ওটা শুধু নিচে উপরে অনেকটা জায়গায় ময়দার শেপটা দেওয়ার জন্য করা হয়েছে। চিকেনের পরিমাণ খারাপ না, ঠিকঠাকই আছে, এটা আমার মনে হলো। আমার নেক্সট আইটেমটা আসুন, আমি ততক্ষণ এইটা শেষ করি। চাইনিজ চপসিটা, এটা ভেজও হয় চিকেনও হয় মিক্সও হয়, আমি মিক্সটা নিয়েছি। আর আমেরিকান চপসিও হয়, চাইনিজ চপসিও হয়। তো দেখো এই কোয়ান্টিটিটা আছে, দেখে মনে হচ্ছে অনেক বেশি, বাট সেরকম কিছু না। মানে আমি এখান থেকে আপনাকে সামনে থেকে দেখছি, আমি বুঝতে পারছি। আমার পুরো যখন এসেছিল মনে হচ্ছিল অনেক বেশি, সেটা না। এই নুডলসটা যেটা আছে সেটা তো আছে, ছড়িয়ে দেওয়া হয়েছে বলে। উপরে গ্রেভিটার মধ্যে ভেজিসের পরিমাণ যথেষ্ট। দেখতে পাচ্ছি এইরকম সাইজের প্রন আছে, ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। আর চিকেন আছে, এইভাবে এখানে দেখতে পাই এরকম সাইজের চিকেনের চান্স আছে।
আর এখানে আমি দেখতে পেলে তোমাদেরকে দেখাচ্ছি, বাট নিয়ে আমি এখন দেখতে পাইনি। এখানে চিকেন আর প্রন তিনটেই গেছে। আর ভেজিসের মধ্যে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, আরও অনেক কিছু আছে, অনিয়ন আছে, অনেক কিছু আছে। সো এটা টেস্ট করে দেখি কেমন হয়। এটার মধ্যে দেখতে পাচ্ছি কর্ন আছে আর গাজর টাজর অনেক কিছুই আছে। খেয়ে দেখা যাক এটা কেমন। চপসি মানে এই নুডলসের যে ক্রিসপি ব্যাপারটা, এটাই আমার সব থেকে ভালো লাগে। মানে এটাই ছোট ছোট ঠান্ডা হয়ে যায়। স্মোকি ব্যাপার রয়েছে, স্মোকি ফ্লেভারগুলো মানে মুখে দেওয়ার ফার্স্ট মানে লাইট থেকে পাওয়া যাচ্ছে। আর আদারওয়াইজ টেস্ট দিক থেকে বলতে পারেন ঠিকঠাক, খুব অ্যাভারেজ একটা ইয়ে দিতে পারি আমি, মানে 7 আউট অফ 10 বলতেই পারি। আর এই যে নুডলসটা যদি আমরা অনেকক্ষণ রেখে দিয়েছি, রুটিটা টেনে নিয়েছে, একটু মানে নিয়ে গেছে। ওভারঅল ঠিক আছে, চলো আমি খাবারটা এনজয় করি, খেয়ে নিই। কতটা তোমাদের সাথে বাইরে দিয়ে দিয়েছি। ওকে, সো খাওয়া দাওয়া করে বাইরে এসে গেছি। আর এই হচ্ছে আজকে টোটাল বিল। টোটাল হয়েছে 500, যেহেতু দুটো আইটেম নিয়েছিলাম, দুটোই 250 করে। এবার আসি খাবারের কথায়। মানে মোমোটা তো তোমাদেরকে বললামই একটু ড্রাই লেগেছে বেশি, আর রোজ মোমো পুরোপুরি রোজের শেপ ছিল না, বাট এবার এইগুলো নিয়ে তো তখনই ডিসকাস করলাম। আর চপসিটা ওটার থেকে বেটার লেগেছে, বাট চপসিটা মানে যেটা তোমাকে বললাম যে কোয়ান্টিটিটা আরেকটু হতে পারতো। ঠিক আছে, ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, অ্যাম্বিয়েন্স ভালো, আর এখানকার স্টাফদের বিহেভিয়ারও ভালো। সো আজকের এক্সপিরিয়েন্স ঠিকঠাক বলা যেতে পারে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ইনফরমেটিভ হলো কিনা সেটা অবভিয়াসলি কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর